শিখবো যে কিভাবে মার্কেট কন্ডিশনের উপর ডেইলি প্রফিট করা যায় যেটা, তো সেটার উপর এবং ইন্ডিকেটরটাও ইউজ করব। দেখুন আমি আপনাদেরকে বুঝাই দিই। দেখুন প্রফিট আমাদের যেভাবেই হোক সেভাবেই আমাদের করা উচিত, কারণ যেটা যেভাবেই হোক না কেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই, একটা সিগন্যাল দিয়েছিলাম জিএমটি, দেখেন 58 একটা সিগন্যাল দিয়েছি, এটা টার্গেট দিয়েছিলাম 65, ঠিক আছে। তো এই সিগন্যালটা আমরা এখন দেখব আমি কিভাবে সিগন্যালটা দিছি, এইটাই আমি আপনাকে শেখাবো। তাহলেই আপনি প্রফিট করতে পারবেন বা ধরতে পারবেন ব্যাপারগুলো। তখন আপনি নিজে এইভাবে সিগন্যাল দিতে পারবেন। তো চলুন মার্কেটে যাই। তো ভিউয়ার, যখন মার্কেট ডাউন থাকবে, হ্যাঁ, তখন কিন্তু এইখানে দেখুন এই মুভিং অ্যাভারেজটা আমি 5 মিনিট টাইম ফ্রেমটা নিয়েছি, টাইম ফ্রেমটা 5 মিনিট। এই যে দেখুন বারবার এইটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করে, মানে যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজটার নিচে মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত ওইটাকে টাচ করে নিচে আসবে। আর যখনই আবার ওইটা টাচ মানে ওইটাকে ব্রেক করবে এবং অথবা এরকম যে সাপোর্ট তৈরি করবে এরকম, ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু মানে আপ হবে না, বড় মুভমেন্ট আমরা দেখতে পারবো না। এইখানে যদি দেখি একটাও কিন্তু বড় কোনো মুভমেন্ট নাই। দেখুন এই যে দেখুন ধীরে ধীরে মার্কেটটা কিন্তু আপ ডাউন সাইড এবং এইটাকে ক্লোজ করতে পারেনি। এখন এইখানে আমি সিগন্যালটা কেন দিলাম, দেখুন মার্কেটটাও কিন্তু মার্কেট দেখতে হবে এবং এই যে দেখুন এখানে একটা সাপোর্ট তৈরি করছে, এই যে দেখুন এইখানে একটা সাপোর্ট তৈরি করছে এবং বারবার যতক্ষণ মার্কেট ডাউন হচ্ছে কিন্তু বারবার এই কয়েনটা এইখানে 57-40-এ টাচ করে উপরে নিচে আর আসতে পারতেছে না, বা এখানে একটা সাপোর্ট বারবার উপরে যাচ্ছে। তো এই যে বোঝার একটা বিষয়, এখানে কিন্তু এইটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, এখন আপনি যদি বুঝতে পারলেন, এখন আপনাকে কি করতে হবে, এই যে যদি আপনি নাও বুঝে থাকেন, এই মুভিং অ্যাভারেজটা উপরে যখনই আসবে, অথবা এই যে আপনি দেখতেছেন মার্কেটটাকে বা কোনো একটা কয়েনকে ফলো করতেছেন, দেখুন এইখানে কিন্তু জাস্ট এই যে একটা যখনই এইটার উপরে উঠে আসলো, একটু দেখুন, যখনই এইটার উপরে উঠে আসলো তখনই কিন্তু একটা মার্কেটে বিগ একটা র্যালি, অর্থাৎ এইটাকে বলে ব্রেকআউট। তো আমি সিগন্যাল দিছি এই যে এই ক্যান্ডেলটাতে, মানে এই ক্যান্ডেলটাতে যখনই দেখছি যে একটা মানে এই ডাউন ট্রেন্ডটাকে ক্লোজ করে একটা ক্যান্ডেল উপরে উঠছে, বা তখনই এই সিগন্যালটা দিয়েছি। হ্যাঁ, দেখুন এটা কিন্তু পাম্প হয়েছে, আর যখনই এইটার উপরে আসছে, তো এই ক্যান্ডেলগুলোর একটু মুভমেন্ট দেখুন, কত ছোট ছোট ক্যান্ডেল এবং কোনো তেমন পাম্পিং নাই। আর এই ক্যান্ডেলগুলোর মুভমেন্ট দেখুন, কত বড় বড় ক্যান্ডেল, আর এই পাম্পিং কত তাড়াতাড়ি হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন। এবং এর পরে যখন এইটার উপরে চলে আসবে সাথে সাথে এই প্রফিট এন্ট্রি নিয়ে নেবেন নির্ভয়। তবে এইরকম সাপোর্ট দেখবেন যে এরকম, এই যে এইটাকে এইখানে সাপোর্ট তৈরি করছে, অথবা এই ডাউন ট্রেন আসার পর এখান থেকে এইভাবে এই যে এইরকম মুভমেন্ট ডাবল বটম তৈরি হচ্ছে, এই দুইটাই জাস্ট ফলো করলেই হবে ডাউন ট্রেন্ড থেকে বা ডাউন ট্রেন্ড মার্কেট থেকে প্রফিট নেওয়া। তো এই যে এইরকম কয়েনগুলো এইরকম যখনই বুঝবেন তখনই আপনি এন্ট্রিগুলো নেবেন। দেখুন এইটার উপরে আসছে, তো এইখানে উপরে ওঠা মানে বুলিশ, উপরে ওঠা মানে বুলিশ, কিন্তু যতক্ষণ এর উপরে ওঠে নাই ততক্ষণ কিন্তু কোনো মুভমেন্ট নাই এবং ডাউন ট্রেন্ড। বুঝতে পারছি? এটা হচ্ছে 44 এবং 50 মুভিং অ্যাভারেজ একসঙ্গে অ্যাড করা আছে। তো এইখানে দেখুন আমি এইখানে একটা সিগন্যাল দিয়েছিলাম এবং এইখানে কিন্তু প্রফিট নিয়েছি, ঠিক আছে। এইখানে প্রফিট নিয়েছি, আবার এইখানে একটা সিগন্যাল দিয়েছি পরে, আবার দেখুন মার্কেট কিন্তু বুম। আর আমি সিগন্যাল টার্গেট দিয়েছিলাম 57-58 বাই টার্গেট দিচ্ছি 65 এবং 69 অলরেডি হিট করে ফেলছে, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে সব থেকে মানে যতই মার্কেট ডাউন থাক বা আপ থাক, আপনাকে জাস্ট এইরকম কয়েন বা এইরকম সাপোর্ট এরিয়া খুঁজতে হবে, আর এন্ট্রিগুলো নিলে আপনি ডেইলি দেন এইখান থেকে আপনি যদি আমি বলি, আপনি যদি সাপোজ $100 দিয়েও এখানে ট্রেড নিতেন, এখানে আপনার মিনিমাম $15 প্রফিট হইতো, $15 থেকে $20, অথবা যদি $10 হয় তাহলে তো কম না, তাই না। আমি নিজেই এখান থেকে প্রায় $16-17 প্রফিট করছি স্পটে তাও। তো এইখানে কথা হচ্ছে যে এখন ধরুন যে এই যে পজিশনটা না, এইখানে আপনাকে সেল করে দিতে হবে, এখানে আপনাকে সেল করে দিতে হবে। এখন তারপর আবারও এই এন্ট্রির জন্য এইখানে আসবে, তারপর আপনি ওয়েট করবেন, দেখবেন যে কি মুভমেন্ট আসে।
এইখানে দেখেন রুনির একটা সিগন্যাল দিছিলাম একটু আগে, এই যে এইখানে যখন মার্কেট 40-এর নিচে ছিল 38-39, 8.38-39। তো এইখানে দেখুন একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট এবং এইখানে একটা সাপোর্ট। তো আমরা এই জন্য এই সিগন্যালগুলো দিছি। আর এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল। এখন এই মানে কেউ তো বলতে পারবে না যে 100% যে সিগন্যাল হিট করবে, কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি এবং এই যে এইগুলোর উপর নির্ভর করে সিগন্যালগুলো দেই, ঠিক আছে। অথবা আপনি এইগুলো থেকে বুঝতে পারবেন। দেখুন মুভিং অ্যাভারেজে টাচ করে উপরে যাচ্ছে। তো এইখান থেকে যদি প্রফিট হয়, সাপোজ এই যে দেখুন কত বড়, আবারও যদি একটা প্রফিট আমরা পাই এরকম বড় সড়ো, তাহলে আমাদের লস কোথায়? সামান্য একটু যদি আমরা রিস্ক নিয়ে, ঠিক আছে। তো আমি বলি এইটাতে আপনি তো এইটা দেখলেন বড় টাইম ফ্রেম 2 আওয়ার্স। তো আমি এখন 5 মিনিট টাইম ফ্রেমে যাই। এই যে দেখুন 5 মিনিটে দেখুন এইটা যখনই এইটার উপরে উঠে আসলো, মানে এইটার নিচে থাকলে তো বলছি যে মুভমেন্ট আসবে না, কিন্তু এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন বারবার এইখানে, আর এই যে একটা ডাউন ট্রেন্ড থেকে হুট করে আপ ট্রেন্ড, এইটাকে বলা হচ্ছে ট্রাপিং। মানে যারা এইখানে এন্ট্রিগুলো নিছে ফিউচারে, আর স্টপ লসটা এইখানে দেবে অবশ্যই এগুলোর নিচে। তো স্টপ লসটা খাওয়ার জন্য এটা আসে। তো সবসময় মনে রাখবেন, যখন যদি কখনও দেখেন যে এরকম একটা মানে ট্রাপিং বা অথবা হুট করে ডাউন হয়ে আপ হয়েছে, তো বুঝবেন যে এরপর মার্কেটটা মুভমেন্ট নেবে, মানে আপ মুভমেন্ট নেবে, এরকম বুঝবেন। মানে ট্রাপিং শেষ হওয়ার পর মুভমেন্টটা নেয়, তার আগে নেয় না। তো কখনো কখনো এরকম হয়, এইটাও বলে দিলাম। আর এই যে দেখুন মুভিং অ্যাভারেজটা যখনই উঠে আসলো, তখনই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, বড় সড়ো আরও একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এখন এই যে মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ থাকবে, এইটা একটা আমাদের বাইং জোন, এইটা একটা বাইং জোন। তবে আমাদের এইখানে একটু লক্ষ্য রাখতে হবে, যদি বিটিসিটা যদি ডাউন যায় তাহলে হয়তো ডাউন যেতে পারে, কিন্তু আমি বলবো স্পটে এইখানে আমাদের এইটার উপরে, এইখানের পরের যে ক্যান্ডেলটা হবে, এইটা দেখবেন এখান থেকে বারবার মার্কেটটা উপরে যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা বাইং জোন, আমরা এইখানে মার্কেটটাকে ফলো করব, ঠিক আছে। মানে এইটাকে বলে কি ব্রেকআউট করলো, ব্রেকআউটের পর রিটেস্টমেন্ট। এখন ব্রেকআউট বলতে এই যে সাপোর্ট, এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, মানে এটুকের। তো এই যে এই সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজ, তো এইটাকে যখন ব্রেক করলো, করার পর রিটেস্টমেন্ট, মানে ওই জায়গায় টাচ করতেছে। এখন এইখানে যদি মার্কেটটা থাকে তাহলে পাপ হবে, মানে এখান থেকে আপ হবে, পাম্পিংটা হবে। 80% চান্স থাকে এইখান থেকে মার্কেটটা পাম্প হওয়ার, ঠিক আছে। তো আপনি এইখানে এন্ট্রিগুলো নেবেন। আর এইটার নিচে মানে স্টপ লসটা দেবেন কোথায়? স্টপ লসটা হচ্ছে আপনার এই যে ক্যান্ডেলটা আছে না, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচে, মানে হচ্ছে এইখানে আপনার স্টপ লস। তো এইখানে স্টপ লস দিলে আপনার ট্রেড নিলেন আপনি এইখানেই, আর স্টপ লসও এইখানেই, মানে কাছাকাছি। তো আপনার লস হচ্ছে না, আর স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা একদমই কম, ঠিক আছে। তবে আরেকটা, যদি আপনি একটু সেফলি স্টপ লস দিতে চান, তাহলে আপনি এইটার নিচে স্টপ লসটা দিতে পারেন। এন্ট্রিটা হয় এইখানে, স্টপ লস এইখানে, লস হলে এতটুকু হবে। কিন্তু যদি প্রফিট হয় তাহলে কিন্তু বড় সড়ো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে ট্রেডগুলো নিতে হবে, কারণ এখনও সাপোর্টে আছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই যে দেখুন প্রফিট হলে কিন্তু বড় সড়ো একটা প্রফিট হবে এইখানে। তো এই হিসাব করে আপনাকে ট্রেডগুলো নিতে হবে। তো আশা করছি যে এই ইন্ডিকেটর বা আপনাকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড হয়, যে ডাউন ট্রেন্ডে আপনি শর্ট করবেন, আর যখনই এইটার উপরে উঠে আসবে সাপোর্ট থেকে, তখন আপনি লং পজিশন ওপেন করবেন। তো আশা করছি যে ডাউন ট্রেন্ডে এইসব কয়েনে কীভাবে এন্ট্রি নিতে হয় বা কোথায় বুঝবেন যে আপ ট্রেন্ড শুরু, এইগুলা তো আশা করছি মোটামুটি বুঝতে পারছেন। 2-1টা ট্রেড নিলে এটাও বুঝতে পারবেন। তো এগুলা থেকে প্রফিট করা খুব ইজি, মানে খুব ইজি বলতে শুধু শিখলে আপনি ডেইলি $5, $10, $15 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।